সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র হজের মাস। চারটি জিকির কোনোভাবেই ছাড়বেন না। এই চারটি জিকির যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও তা কুদরতিভাবে অতি দ্রুত পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আসতে থাকবে। আল্লাহ তাআলা আপনাকে এই আমলের বরকতে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, পবিত্র এই হজ্জের মাসে দিনে অথবা রাতে যে কোনো সময় এই চারটি জিকিরের বিশেষ আমলটি করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, চাকরি বাকরি করেন, কিন্তু ইনকামের মধ্যে বরকত হয় না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে উন্নতি ও বরকত দান করিবেন। সুবহানাল্লাহ। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। অনেকে চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না। এমন কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত আরোগ্য দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, সন্তানাদি না হওয়ার কারণে খুব টেনশন পেরেশানির মধ্যে আছেন। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে বলেছেন যে এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য বিশেষ দুইটি সময় রয়েছে। একটি সময় হলো রাতের তৃতীয় অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময় মহান আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে চলে আসেন। এসে প্রত্যেকটি বান্দা বান্দির নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে বৃষ্টির মতো রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে আরোগ্য চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ আরোগ্য দান করিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশ তথা 2টা 3টা বা 4টার সময়। এই সময় ঘুম থেকে উঠে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যদি এই সময় এই আমলটি করা অসম্ভব হয়ে যায়, করতে না পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো দিন আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে এই আমলটি করবেন। কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ইঙ্গিত করে সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, এই সময় আল্লাহ তাআলা বান্দাবান্দির দোয়াকে ব্যাপকভাবে কবুল করে থাকেন। বান্দার দোয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, বান্দা যা চাই আল্লাহ তাআলা তাই দান করেন। সুবহানাল্লাহ। আর মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন যে এই সময়টি হলো আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত।
এই দুইটি সময়েও যদি আমলটি করতে না পারেন কোনো সমস্যা নেই, দিনে অথবা রাতে যে কোনো সময় যদি দিনে করেন, যেমন ফজরের পর থেকে শুরু করে নিয়ে এশারের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে যদি আমলটি করেন তাহলে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর যদি এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আমলটি করেন তাহলে অবশ্যই কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ পড়ে আমলটি করবেন। আবার চাইলে তাহাজ্জুদ বা সলাতুল হাজত নামাজ না পড়েও একটি পবিত্র স্থানে বসে বসে আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে যে সকল মা বোন প্রিয়র অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায় আছেন, তারা নামাজ না পড়ে কোরআন তেলাওয়াত কোনো কিছু না করে শুধুমাত্র হাত মুখ ভালোভাবে ধৌত করে একটি পবিত্র স্থানে বসে বসে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলের নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমলটি করার জন্য সর্বপ্রথম উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো অজুর পূর্বে অজুর নিয়ত করা। অনেকেই জানেন না অজুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে অজুর পূর্বে নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না। আবার কেউ কেউ তো বলেই ফেলেছেন অজুর পূর্বে নিয়ত না করিলে তার অজুই হবে না, কেননা পবিত্র হাদিসের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভর করে। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি অজুর নিয়ত না করেন তাহলে কিন্তু আপনার অজু হবে না। এই জন্য অবশ্যই অজুর নিয়তটি এইভাবে করিবেন। অজুর পূর্বে মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি, তাহলেই আপনার অজুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন। অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, যেই ব্যক্তি অজুর পরে এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরে একটু কষ্ট করে হলেও ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে সে স্থানে বসে আমলটি করবেন, আর যারা নামাজ পড়বেন না তারা নামাজ না পড়ে সে স্থানে বসে আমলটি করবেন। আমলের সঠিক নিয়ম, প্রথমে সে স্থানে বসে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয় রিজিক পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই বিশেষ ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দুরূদ দুনিয়ায় যত বেশি পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে, আর ওই ব্যক্তির চেহারা দিয়ে কাল হাসরের ময়দানে নূরের ঝলকানি বের হবে, যা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পারবেন। নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই দুরূদ বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। আমি অবশ্যই তার জন্য আল্লাহ তাআলা দরবারে সুপারিশ পেশ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন, যেই ব্যক্তি একবার এই দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের বড়
বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে থাকেন। তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। যদি এই দুরূদটি পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে সর্বপ্রথম যেই জিকিরটি পাঠ করিবেন, এই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার এই জিকিরটি পাঠ করে আসমানের নিচে জমিনের উপরে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করলে যতগুলো নেকি লাগবে ওই সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাগুলো যদি নেকি দিয়ে ভর্তি করা হয় তাহলে বুঝতেই পারছেন কতগুলো নেকি হবে। আর এই অসংখ্য অগণিত নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় জমা করে দিবেন। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় একবার এই জিকিরটি পাঠ করে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন। আর ওই গাছটি এত বড় হয় যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। আর এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ তাআলা আপনার জন্য রহমত স্বরূপ রোপণ করে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। জিকিরটি হলো সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরটি আমলের সময় কমপক্ষে 100 বার অবশ্যই পাঠ করিবেন। জিকিরটি 100 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ছোট্ট তাসবিহটা 100 বার পাঠ করবে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তাকে একেবারে নিষ্পাপ মাসুম পবিত্র শিশু বাচ্চার মতো বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আর সেই ছোট্ট তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। 100 বার এই তাসবিহটা পাঠ করার পরে দ্বিতীয় নম্বরে যে জিকিরটি পাঠ করিবেন, এই জিকির সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে নবীজি বলেন, এটা হলো সর্বোত্তম দোয়া। এর চাইতে উত্তম ভালো আর কোনো দোয়া নেই। যেই ব্যক্তি এই জিকিরটি বেশি বেশি পাঠ করে মহান আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার সমস্ত ধনভাণ্ডারের সমস্ত খাজানার সমস্ত দরজাগুলো খুলে দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি নিয়ামত দান করি। আর যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি তার থেকে আমার নিয়ামতগুলোকে ছিনিয়ে নেই এবং তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দেই। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হালাল রিজিক ভক্ষণ করবেন, যখনই আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সুসংবাদ চলে আসবে, সাথে সাথে অন্তরস্থল থেকে এবং আপনার জবান দ্বারা সুউচ্চ সুরে পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে আপনাকে আরো বেশি বেশি হালাল উত্তম রিজিক ভক্ষণ করার তৌফিক দান করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরটি আমলের সময় 100 বার পাঠ করার পরে একবার সূরাতুল আল ফাতিহা সহিহ শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আর যে সকল মা ও বোন প্রিয় অবস্থায় আছেন তারা সূরাটি পাঠ করবেন না, যারা সুস্থ রয়েছেন তারা অবশ্যই সূরাটি পাঠ করবেন।
সূরাটি একবার পাঠ করা শেষ করে তৃতীয় নাম্বার জিকিরটি পাঠ করিবেন, যেই জিকির সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দেয়, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমে থাকা একটি বিশেষ নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, এই জিকিরের আওয়াজ আরশে আজিমে এসে ধাক্কা লেগেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলেন, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ না খুঁটির দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি এইভাবে কাঁপতে থাকেন আর তার জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন। শুধু তাই নয়, এই জিকির সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জিকির আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি দামি যে একবার আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জান্নাত ওয়াজিব এবং জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। এই জিকির যেই ব্যক্তি একবার তার জবান দ্বারা পাঠ করবে, নবীজি বলেন সে অবশ্যই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। আর সেই ছোট্ট জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন, তবে আমলের সময় কমপক্ষে 100 বার অবশ্যই পাঠ করিবেন। এই জিকিরটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট কালিমা 11 বার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা পারবেন মুখস্থ করে নেবেন, আর যারা মুখস্থ করতে পারবেন না বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে এই কালিমাটি 11 বার পাঠ করা শেষ করে চতুর্থ নাম্বার যেই জিকিরটি পাঠ করিবেন, এই জিকিরের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। আপনি যদি আপনার জবান দ্বারা এইভাবে আল্লাহকে বড় বলে স্বীকৃতি দান করেন, বড় বলে আখ্যায়িত করেন, মহান আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটি জায়গায় আপনাকে বড় করে দিবেন। সুবহানাল্লাহ। সকল প্রকার বেইজ্জতি এবং সকল প্রকার অপমান থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। সকল জায়গায় আপনার মাথাকে আল্লাহ তাআলা উঁচু করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট জিকিরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন, তবে আমলের সময় কমপক্ষে 100 বার অবশ্যই পাঠ করিবেন। জিকিরটি 100 বার পাঠ করা শেষ করে 11 বার এইভাবে পাঠ করিবেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরগুলো এইভাবে পাঠ করা শেষ করে নবীজির শিখানো দোয়া কবুলের একটি ছোট্ট দোয়া কমপক্ষে একবার অবশ্যই পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে এইভাবে বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করে থাকেন। আল্লাহ তাআলা কখনোই তার চাওয়াকে ফিরিয়ে দেন
দেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন টাকা পয়সা প্রয়োজন, অনেকে আছেন সুখ শান্তি প্রয়োজন, অনেকে আছেন ধন সম্পদ প্রয়োজন, অনেকে আছেন সন্তানাদি প্রয়োজন, অনেকে অসুস্থতার মধ্যে আছেন, তার সুস্থতা প্রয়োজন। যার যত হাজত রয়েছে, যার যত প্রয়োজন রয়েছে, আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়ার বরকতে আপনার সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন। এই জন্য সকলেই একটু কষ্ট করে হলেও এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আপনাদেরকে বলে দিব, চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, আমলের সময় দেখে দেখেও পাঠ করিতে পারবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি একবার পাঠ করা শেষ করে একবার দুরূদ ইব্রাহিম সহি শুদ্ধ করে মহব্বতের সাথে পাঠ করিবেন। যদি দুরূদ ইব্রাহিম কষ্ট হয়ে যায় বা না পারেন, তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে একবার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সাথে সাথে কবুল করে নেবেন। নবীজি বলেন, এই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মানে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।